আমার টেবিল চেয়ারে বসে থাকার কথা ছিল না। ভুল সময়ে জন্মেছি তাই কেউ চিনতে পারে না। আমার টেবিল চেয়ারে বসে থাকার কথা ছিল না। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার মতো আক্ষেপ করে কথাগুলো জুড়ে দিতেই পারেন নেইমার। তিনি ফুটবল মাঠের বিস্তৃত সম্রাট হয়ে জ্বলে ওঠার আগেই এক রাজ্যে দুই রাজত্বের আধিপত্য নিয়ে বসেছিলেন মেসি, রোনালদো। তাদের সাথে নেইমারের কেবল উপমাদের ভাগাভাগি হয়েছে, উঠেছে সেকেন্ড বয় হয়ে থাকার সান্ত্বনা পুরস্কার। মেসি রোনালদোর পড়ন্ত বিকেল বেলায়ও নেইমারের নীল আকাশের ধ্রুব তারা হয়ে ওঠা হয়নি। কোটি মানুষের চোখে এমবাপ্পে, হাল্যান্ডের দিকে তারাই হয়তো আগামীর তারা। অতীত ও পরবর্তীর মাঝামাঝি হারিয়ে গেছেন বহুবার, বাকিদের সাথে শুধু চলেছে তুলনা। নেইমারের আর হয়ে ওঠা হয়নি কমপ্লিট নেইমার। 2018 বিশ্বকাপের আগে ও পরে তার ফুটবল ক্যারিয়ারটাকে সম্ভবত দুই ভাগে ভাগ করে ফেলা যায়। সেই বিশ্বকাপের আগ পর্যন্ত নেইমার মানে ছিল নির্মল শিশুতোষ আনন্দ নিয়ে ফুটবল খেলা। কিন্তু রাশিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ডাইভিং বিতর্কের পর গত কয়েক বছরে ব্রাজিলিয়ান এই সেন্সেশনের ক্যারিয়ার যেন অন্যদিকে মোড় নিয়েছে। যে মোড়ের পর ফুটবলের সাফল্যের চেয়ে ইনজুরি আর বিতর্কের ছাপটাই তুলনামূলক বেশি। ফুটবল মাঠে বলের চেয়ে আঘাতের সাথেই গড়ে উঠেছিল নেইমারের বোঝাপড়াটা। 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তো জুনিগার হাঁটুর আঘাতটা আর 2 ইঞ্চি বাঁয়ে হলেই সম্ভবত ফুটবলে আর খেলা হয় না নেইমারের। লোকে মজার ছলেই বলেন ইনজুরি প্রবণ জুনিয়র অভিনেতা নেইমার। সে লোকে যাই বলুক, নেইমারদের আপন করে আপন হওয়ার বিড়ম্বনা নেই। কেউ তাদের ঘৃণা করলো কি কাছে টানলো তাতেও শোকজ করে ভাবনার পাল তুলে দেওয়ার তাড়না নেই। গগনচুম্বী ভালোবাসারও কি কাঙ্গাল তারা? না পুরোপুরি ব্রাজিল, না রিয়াল, না বার্সা, না ম্যানচেস্টার, পিএসজিও খুব সম্ভবত না। কোনো বেলায় অভিমানী নেইমার বলতেই পারেন ওরা আমায় কখনো ভালোবাসেনি, কিন্তু সম্মান পাওয়ার অধিকারও কি তিনি রাখেনি? নতুবা কেন এমন প্রশ্ন ফ্রি কিকের মতো ছুড়ে দেবেন? দেশ ও দলের জন্য আর কি করলে ভক্ত সমর্থকেরা তাকে সম্মান দিবে, সমালোচনা করবে না? হলুদ জার্সিতে আর সান্তোসের সিনিয়র দলে নেইমারের পারফরমেন্সে মুগ্ধ ছিল ব্রাজিলবাসী। গ্লোবো এক নিউজ জানিয়েছিল তৎকালীন ব্রাজিল কোচ কার্লোস ডুঙ্গার কাছে প্রায় 10,000 চিঠি এসেছিল নেইমারকে 2010 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার জন্য। ডুঙ্গা তা কানে না নিলেও এটি অনুমেয় ছিল যে 2010 পরবর্তী সময়ে নেইমারই হবেন ব্রাজিলের কান্ডারি। তবে জাতীয় দলে ডাক যে এত দ্রুতই পাবেন তা হয়তো স্বয়ং নেইমারও ভাবতে পারেননি। অনেকেই হয়তো কিংবদন্তি হওয়ার দৌড়ে এগিয়েছিলেন, কিন্তু পেলের পর তার মতো আর কোনো কিংবদন্তি তারকা না মিললেও নেইমারকেই বলা হচ্ছিল ভবিষ্যতের পেলে। সময় তার নিজ গতিতে এগুক, কারণের ভালোবাসাও অর্ধেক চলুক, তবু এই মুহূর্তেও তিনি ব্রাজিল দলের পোস্টার বয়, তাদের প্রাণ ভোমরা। কিন্তু এরপরও শ্রদ্ধা সম্মানের দিক থেকে পেলের ধারে কাছেও পৌঁছাতে পারেননি যার 10,000 চিঠি দেওয়া ব্রাজিলিয়ানদের হৃদয়ও সেভাবে ঠাঁই হয়নি তার। আক্ষেপের বুলি আউডিও চান সেলেসাওলো জার্সি গায়ে আমাকে আর কি করতে হবে বলে যান। যে ফুটবলকে তিনি ভালোবেসেছেন, যে ফুটবল তাকে এনে দিয়েছে যশ খ্যাতি, যে ফুটবলকে তিনি প্যাশন হিসেবে নিয়েছেন, যে ফুটবল তৈরি করেছে দেশ বিদেশে ভক্ত লক্ষ কোটি, সে ফুটবল থেকেই নাকি মন উঠে যাচ্ছে তার। আমার মনে হয় এটি 2022 কাতার হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। আমি এটিকেই আমার শেষ বিশ্বকাপ ভাবছি, কারণ আমার মনে হয় না ফুটবলকে আর সহ্য করার মতো মনের জোর অবশিষ্ট আছে আমার। না হোক কিংবা হোক এই দেখা শেষ দেখা, পায়ের জাদুতে মাঠের ধুলোরা, দর্শকেরা, বোকা টিভির সামনে বসে থাকা ভক্তরা, নেইমারের ফুটবল প্রেমী পৃথিবীর আনাচে কানাচে পাগল প্রাণ মানুষেরা এরপরও নেইমারকে নিয়ে স্বপ্ন দেখে আরো ভালো কিছুর, স্বপ্ন দেখে অনন্য এক উচ্চতার, যাদের কাছে নেইমার নিছকই